Okay, detergents are better than soap. Why? ডিটারজেন্টরা কেন সাবানের থেকে ভালো? বিকজ ওয়াই ওই জানি যে ক্যান ইউজ বোথ সফট এন্ড হার্ড ওয়াটার, ডেফিনেটলি নো লিভ স্কাম অন দ্য ট্যাব অর ক্লোজেস, কাপড়ের উপর এই ধরনের কোনো অধক্ষেপ স্কাম তৈরি করবে না। dissolve freely even cool, rinse even in hand and water, greatly increase soil removal, contains superior built-in optical bleach and brightener which can eliminate the need excessive use of chlorine bleach or blowing, এখানে দেওয়াই থাকে। আর একটিভ ইমালশন ফর মোটর এন্ড গ্রিস যদি লাগে সেগুলো থেকে একটিভ ইমালসিফাই করে আলাদা করে দিতে পারে। ডু নট অ্যাক্টিভ, কি বলা হচ্ছে, ডু নট ইফেক্টিভ এন্ড সেফ জব কিপিং অফ সিনথেটিক ফেব্রিক্স, ব্রাইট এন্ড হোয়াইটার সবগুলোর ক্ষেত্রেই সে ইফেক্টিভ। বলা হচ্ছে ওয়ান প্যাকেজ প্রোডাক্ট কন্টেনিং অনলি ডিটারজেন্ট বাট অলসো বুইল্ডার্স অপটিক্যাল ব্লিচ, অর্থাৎ বলা হচ্ছে যে ডিটারজেন্টের সাথে আরো যে অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট, সফটেনিং পাওয়ার সবগুলো দিয়ে দেওয়া থাকে। তো আলটিমেট এই জন্যই ডিটারজেন্টটা সাবানের থেকে ভালো। ওকে, সো কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দিয়ে দিতে হবে যে কোনটা ভালো এবং কোনটা খারাপ। নাও সারফেস টেনশন সম্পর্কে যে কথাটা বলতেছিলাম, দেখো এখানে একটা পদ্ম পাতার উপরে কিছু একটা পানির ড্রপলেটস আছে এবং প্রথম ছবিতে দেখো দুটো পতঙ্গ হেঁটে বেড়াচ্ছে। তাহলে এই পতঙ্গগুলো সাধারণত তো ডুবে যাওয়ার কথা ছিল, তাই না? তো এদের পায়ের সাথে দেখো পানির ফোটার একটা সৃষ্টি হয়েছে, অর্থাৎ ইন সারফেস একটা টেনশনের সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে যে surface tension is the elastic tendency of a fluid surface which makes the acquire the least surface area possible. বলা হচ্ছে এটা একটা ইলাস্টিক টেন্ডেন্সি অফ এ ফ্লুইড, যদি হয় ফ্লুইড আর এটা যদি সারফেস হয় তাহলে সারফেস which make acquire at least surface area possible. Surface tension allows insects যেমন usually denser than water and float outside on the water surface। তো যে সমস্ত ইনসেক্টস গুলি কি বলা হচ্ছে যে ইউজুয়ালি ডেন্সার দেন ওয়াটার এন্ড দেন ফ্লোট ইন দা ওয়াটার ডিউ টু দা দিস সারফেস টেনশন। সো অ্যাট লিকুইড এয়ার ইন্টারফেস, সেটা মানে যে কোনো দুটো বস্তুর ভিতরে ইন্টারফেসটা হতে পারে তল, সারফেস টেনশন রেজাল্ট ফ্রম দ্য গ্রেটার অ্যাট্রাকশন অফ লিকুইড এন্ড মলিকুলস এন্ড ইচ আদার্স and due to the in air due to the adhesion, so the net effect in inwards। দেখো আমাদের এই সারফেস টেনশনটা সব ক্ষেত্রেই হতে পারে, যে আমাদের তিনটা ফর্ম রয়েছে, সলিড, লিকুইড, লিকুইড লিকুইড এবং সাধারণত আরেকটা বাষ্পের সাথে সাধারণত সেভাবে হয় না। তো সবচেয়ে বেশি যে দুটো হয় লিকুইড সলিড অ্যান্ড সলিড সলিড, তো হয় না লিকুইড লিকুইড। তো এই যে লিকুইড এবং সলিড এটা কিন্তু টেক্সটাইলের জন্য খুবই দরকার। মনে করো তোমার ফেব্রিকটা যদি হাইড্রোফোবিক নেচার হয় তাহলে সেটা সাধারণত পানির সাথে ভিজবে না। তো সেই ক্ষেত্রে আমাদের এই ধরনের সারফেক্টেন্ট ইউজ করে সেই সারফেস টেনশনটাকে কমাতে হয়। তাহলে সারফেস টেনশন যেটা লিকুইডের একটা ইলাস্টিক প্রপার্টিস, সেটা ডিপেন্ড করছে hydrophobicity উপরে। So this is known as surface tension. Now surfactant, all types of materials are also known as surfactant, যেটা আমরা সাবান বলি অথবা যাই বলি না কেন, ডিটারজেন্ট বলি, সবগুলোই সারফেক্টেন্ট। বলা হচ্ছে সারফেক্টেন্টস আর কম্পাউন্ড দ্যাট হ্যাভ লোয়ার সারফেস টেনশন or interfacial tension between two liquids, two gas liquid or between liquid liquid solid, act as a detergent, whitening agent, emulsion, সবগুলোই সাধারণত সারফেক্টেন্ট নামে পরিচিত। অর্থাৎ যারাই সারফেস টেনশন কমাবে তারাই সারফেক্টেন্ট নামে পরিচিত। তো কি কি প্রপার্টিস রয়েছে সারফেক্টেন্টের? ওয়েটিং, অর্থাৎ ভেজাবে, ভেজতে সাহায্য করে, ইমালসিফিকেশনে সাহায্য করে, আমরা দেই না ইমালসিফিকেশন, তেল চর্বি মিশ্রণ, ডিসপারশন সলিবলাইজেশনে সাহায্য করবে, ফোমিং ডিফোমিং, ডিটারজেন্সি, কন্ডিশনিং, থিকেনিং, মোটা চিকন করতে সাহায্য করবে। এখানে একটা ছবি দেওয়া আছে, যেমন একটা ফাইবার একটা পানিতে চুবানো রয়েছে, তো পানিতে ফাইবারটা গেট ওয়েটেড হয়ে ফুলে গেছে, যেটাকে আমরা সুইলিং বলি। তো এই সুইলিংটাও সাধারণত ওয়েটিং এজেন্ট দিয়ে করা হয় যেন ভালো করে ডিপোজিট হয়ে যায়। ওকে, তো surfactant and their properties, not his ওয়াইটিং এজেন্ট হিসেবে কাজ করে কিভাবে, দেখো এখানে সহজেই আমি একটা জিনিস বোঝাচ্ছি। দেখো এখানে কয়েকটা নিচে দ্বিতীয় নাম্বার ছবিটাতে, সেটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে পিওর ওয়াটার, দ্বিতীয়টা হচ্ছে ওয়াটার প্লাস সারফেক্টেন্ট, অর্থাৎ সারফেক্টেন্ট মিক্স করা আছে। আমরা যদি পিওর ওয়াটারের কথা বলি, ট্যাফলন, পলিস্টার, সেলোফেন, এর উপরে যখন এগুলো ফেব্রিক, এর উপরে যখন পানি দিয়েছি, দেখো ট্যাফলনের উপরে বিন্দুটা ছড়াই যায়নি, পলিস্টারের উপরে একটু ছড়িয়ে গেছে, সেলোফোনে পুরোটাই ছড়িয়ে গেছে। নিচের যে ছবিটা তোমরা লক্ষ্য করতেছো সেটা হচ্ছে যে
টেফলন, পলিস্টার, সেলোফেন ঠিকই আছে, বাট এখানে যখন পানি এবং ডিটারজেন্ট দেওয়া হয়েছে তখন কিন্তু এই বৃত্তটা অর্থাৎ বিন্দুটা একটু ছড়িয়ে গেছে, তাই না? তাহলে এই যে ওয়েটিং এজেন্ট কিভাবে কাজ করে, এই যে সারফেসের সাথে ওয়াটার মলিকুলের কন্টাক্ট অ্যাঙ্গেলটা কমিয়ে, কন্টাক্ট অ্যাঙ্গেলটা যত কম হবে আমার সারফেস মলিকুলটা তত ছড়িয়ে পড়বে। প্রথম ছবিতে লক্ষ্য করো, এখানে যেটা দেখা যাচ্ছে যে এই যে এখানে কন্টাক্ট অ্যাঙ্গেলটা কি অনেক বেশি এবং এখানে কন্টাক্ট অ্যাঙ্গেলটা কম, অর্থাৎ এই কন্টাক্ট অ্যাঙ্গেলটা যত কমবে আমার সারফেস টেনশনটা তত কমবে। তাহলে এই সারফেস টেনশনটা কমালেই কিন্তু আমার স্যাম্পলটা গেট ওয়েটেড হবে, ভিজে যাবে। বলা হচ্ছে তাহলে সারফেক্টেন্ট ওয়েটিং এজেন্ট হিসেবে কিভাবে কাজ করে, মেকানিজমটা কি? মেকানিজমটা হচ্ছে এই কন্টাক্ট অ্যাঙ্গেলটা কমাবে। বলা হচ্ছে the ability of a liquid to spread on a smooth solid surface is depend on the polar nature of the solid and the surface tension of the liquid. Polar nature অর্থাৎ হাইড্রোফিলিসিটির উপর ডিপেন্ড করে। More about the thermodynamic relationship we brought in a water evolution. So non-polar solid surface such as paraffin wax, Teflon will causes a drop, অর্থাৎ যে কথাটা এখানে হয়েছে, and pure water filtered or spread. Water containing surfactant on the other hand will easily spread on the paraffin surface of lower contact angle on the Teflon. So surfactant used in this are called whiting agent. Okay, যখন সারফেক্টর ইউজ করছি তখন পেনিট্রেটিং এজেন্টের নাম বলা যেতে পারে when used to white repellent fabric. So penetration of fabric is a function of surface whiting. However, assembly of have a volume of air to air interrupt and the void spaces. তো যখন থাকে না তখন এই সমস্ত ভয়েড স্পেসেস তৈরি করে এবং সেগুলোর ভিতরে প্রবেশ করে। সো বিফোর লিকুইড ক্যান মুভ ইট ইজ মাস্ট মুভ আউট এন্ড পেনিট্রেট ফ্যাসিলিটেট দিস প্রসেস। অর্থাৎ পানি প্রবেশ প্রক্রিয়াটাকে সহায়তা করে, সেজন্য সেটা ওয়েটিং এজেন্ট হিসেবে নাম প্রকাশ করা হচ্ছে অথবা কন্টাক্ট অ্যাঙ্গেলটাকে কমানো হচ্ছে। তো এই ছিল আজকে আমাদের লেকচার সোপ এন্ড ডিটারজেন্ট সম্পর্কে। আমরা প্রথম থেকে আবার যদি একটু দেখি সোপ এন্ড ডিটারজেন্টের সামারাইজ করে যদি লেকচারে, সেটা হচ্ছে প্রথমত চলে যাব আমরা যে সোপ, সোপ কাকে বলছে। আমরা জানি যে মেটালিক সল্ট সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের স্যাচুরেটেড ও আনস্যাচুরেটেড হয়ে থাকে। এটা সাধারণত বিভিন্ন প্রকার তেল বা চর্বির সংমিশ্রণে এবং অ্যালকালির সংমিশ্রণে তৈরি করা হয়। সেই বিক্রিয়াটির নাম আমরা জানি স্যাপিনিফিকেশন। একটা বিভিন্ন প্রকার তেল বা চর্বি ইউজ করা যেতে পারে, সেই তেল বা চর্বির সাথে যখন বিভিন্ন প্রকার অ্যালকালাইন কন্ডিশন, অ্যালকালাইন সাবস্টেন্স, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়েছে, তখন গ্লিসারিন এবং সোপ উৎপন্ন করছে। এই সোপ সাধারণত দুটো প্রান্ত থাকে, একটা হচ্ছে পজিটিভ একটা নেগেটিভ, যেহেতু এটা সল্ট সেহেতু করছে। তো এটা সাধারণত 9 বা এর কম হলে ডিটারজেন্সি পাওয়ার থাকে না, 17 হলে থাকে এবং অ্যাবভ 17 সাধারণত থাকে না, বাট ডিটারজেন্টের ক্ষেত্রে কিন্তু থাকে। ওকে, ডিটারজেন্ট কি সেটা একই রকম সোপের মতোই সল্ট, বা এখানে অ্যালকাইল বেনজিন সালফোনেট, এটা সোপ এবং তেল চর্বির সাথে বিক্রিয়া করে করা হয়। এটা হচ্ছে একই জিনিস কিন্তু সিনথেসিস করে করা হয়। ওকে, মনে করো সিনথেসিসটা কি, মনে করো সরিষার তেল আমরা সরাসরি থেকে পাই, সরিষা থেকে পাই। এখন মনে করো তুমি ল্যাবরেটরিতে সরিষার তেল বানাচ্ছ, দিস ইজ সিনথেসিস। ওকে, তো এটা তিনটি ভাগে ভাগ করা, প্রথমত আয়নিক এবং নন আয়নিক। তো আয়নিকের ক্ষেত্রে ক্যাটায়নিক, অ্যানায়নিক, অ্যাম্পোটারিক সবই রয়েছে। আয়নিক ডিটারজেন্ট কোনটা? আয়নিক ডিটারজেন্ট বলা হচ্ছে যে যেটা কিনা আমাদের পানিতে নেগেটিভ পজিটিভ দুটোই দিবে, কিন্তু যেটা নেগেটিভ চার্জ বেশি ডমিনেট করবে সেটা হচ্ছে যে আয়নিক ডিটারজেন্ট। ওকে, বলে না যে ফ্যামিলিতে হাজবেন্ড লিডিং দেয় অথবা স্ত্রী অর্থাৎ ওয়াইফ লিডিং দেয়, সো মেল ডমিনেট অর ফিমেল ডমিনেটিং ফ্যামিলি লাইক। ওকে, অ্যাপ্লিকেশন আমরা সাধারণত স্কারিং এর ক্ষেত্রে এগুলো ইউজ করে থাকি, ডিপোজিশন রিমুভ করতে ডাই। ক্যাটায়নিক এজেন্টের ভিতরে ক্যাটায়ন ডমিনেট করবে, এক্ষেত্রে ক্লিনিং প্লাস্টিক, শ্যাম্পু এগুলো সাধারণত হয়ে থাকে। নন আয়নিকের ক্ষেত্রে কোনো চার্জ নেই, ডিশ ওয়াশেস, নর্মাল কাজকর্ম। অ্যাম্পোটারিক ডিটারজেন্টে বোথ রয়েছে, এটা পিএইচ এর সাথে সাথে ভেরি করে। যখন পিএইচ 7 এর থেকে বড় হবে তখন অ্যানায়নিক 7 এর ছোট হবে এবং ইকুয়াল হবে, তখন সেই পরিবেশে এরকম কাজ করবে। নেক্সট যদি আমরা বলি সারফেস স্ট্রাকচার অফ ডিটারজেন্ট, আমরা জানি যে হাইড্রোফিলিক, পোলার হাইড্রোফিলিক হেড এবং হাইড্রোফোবিক বা নন পোলার হাইড্রোফিলিক টেইল রয়েছে। সোপ এন্ড ডিটারজেন্টের মধ্যে পার্থক্য খুবই সিমিলার, খুবই সিম্পল, আমরা নিজেরা লিখে দিব কার কোনটা বেটার কোনটা খারাপ।
all soaps are detergent but not all detergent are soap. খুবই সিম্পল কথাবার্তা। সোপ হতে হলে 9 থেকে 17 কার্বন সংখ্যা থাকলে সেটা সোপ, এর বাইরে যা থাকবে সবই ডিটারজেন্ট। তাহলে সকল সোপগুলো ডিটারজেন্টের ভিতরেই পড়ছে। ডিটারজেন্সি ক্লিনিং করার ক্ষমতা, অর্থাৎ কি পরিমাণ ওয়াশ করতে পারবে সেটার ক্ষমতাটাকে আমরা বলছি ডিটারজেন্সি। ইভালুয়েশন অফ ডিটারজেন্সি সাধারণত আগে এবং পরে কি পরিমাণ লোড থাকছে সেটার ক্যালকুলেট করে করা হয়ে থাকে, যদিও আমরা কতখানি পরিষ্কার হচ্ছে কাপড়টা আর কি পার্সেন্টেজে প্রকাশ করছি। ক্লিনিং মেকানিজম অফ ডিটারজেন্ট খুবই সিম্পল, যেহেতু সেটা হাইড্রোফিলিক হেড এবং টেইল কন্টেইন করছে, তাহলে তেল চর্বির সাথে লেজটা লাগতেছে এবং পানির সাথে মাথাগুলো লাগছে এবং কদম ফুলের মতো একটা কনস্ট্রাকশন করছে তেল বা চর্বির বাইরে, যেটাকে আমরা মিসলি বলছি, এবং এজিটেশন দেওয়ার ফলে সেটা কি হচ্ছে, পানি কাপড় থেকে টেনে বাইরে বেরিয়ে নিয়ে আসতেছে। যেখানে এখানে 4টা ধাপে বলা হয়েছে, আশা করি ক্লিয়ার। দেন কেন বেটার, এটা সকল ক্ষেত্রে ইউজ করা যায়, কাপড়ের উপর লেদারি বা এ ধরনের প্রেসিপিটেটেড হয় না, আর মোটামুটি ক্লিনিং পাওয়ার, অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট ডিটারজেন্টস বেশি আছে। বাট দিস ডিটারজেন্ট ইজ নট এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। সারফেস টেনশন বলতে বোঝাচ্ছে ইলাস্টিক টেন্ডেন্সি অফ এ ফ্লুইড সারফেস, অর্থাৎ আরেকটা সারফেসের সাথে মিশ হওয়ার যে টেনশন, সেটাকে আমরা প্রবণতা, সেটাই আমরা সারফেস টেনশন হিসেবে নামে পরিচিত। সারফেক্ট্যান্ট, অর্থাৎ এই সারফেস টেনশনটাকে যারা কমাবে তাদেরকে সারফেক্ট্যান্ট বলছি। এটা বিভিন্ন প্রপার্টি শো করে, যেমন ওয়েটিং এজেন্ট, ইমালসিফিকেশন, সলিউলাইজেশন, ফোমিং, ডিফোমিং, ডিটারজেন্সি, কন্ডিশনিং, থিকেনিং ইত্যাদি কাজ করে থাকে সাধারণত সারফেক্ট্যান্টটা। এখানে তারই একটা উদাহরণ দেওয়া আছে যে এই সারফেক্ট্যান্টটা ওয়েটিং এজেন্ট হিসেবে কিভাবে কাজ করে। এই সারফেক্ট্যান্টটা ওয়েটিং এজেন্ট হিসেবে কিভাবে কাজ করবে, ওয়েটিং এজেন্ট মানে হচ্ছে পেনিট্রেট করতে সাহায্য করবে, ঢুকতে সাহায্য করবে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা দুটো উদাহরণ এখানে দেখেছি। যখন সারফেক্ট্যান্ট আমরা ইউজ করছি তখন যে লিকুইড লিকুইড অথবা সলিড সলিড সারফেসের সাথে যে দুই সারফেসের যে কন্টাক্ট অ্যাঙ্গেল, সেই কন্টাক্ট অ্যাঙ্গেলটাকে কমিয়ে দিচ্ছে সারফেক্ট্যান্ট, এবং যার ফলে গেট ওয়াইটেড হচ্ছে বা ওয়েটিং এজেন্টটা পেনিট্রেট করতে সাহায্য করছে। তো এই ছিল আজকের লেকচার অ্যাবাউট সোপ এন্ড ডিটারজেন্ট। সো ইফ এনি কোশ্চেন প্লিজ we'll finish it. স্যার মানে